ভবিষ্যতে আমি পুলিশ হতে চাই। রাফায়েল হাঁসদা পুলিশ হতে চায়। ওর বাবা পরিযায়ী শ্রমিক আর মৌমিতা সরেন ডাক্তার। ওর মা বাবা দুজনেই মাঠে কাজ করেন। আমি ভবিষ্যতে ডক্টর হতে চাই। দুজনেই প্রথম প্রজন্মের ছাত্রছাত্রী। এর আগে ওদের পরিবারে কেউ লেখাপড়া শেখেননি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রাম। 90% গ্রামবাসী আদিবাসী। আগে চায়ের বাগানে কাজ করতে যেতেন পরিবারের লোকেরা, এখন চা বাগানে কাজ কমেছে। বেশিরভাগই এখন পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে যান। স্বাভাবিক কারণেই শিক্ষার হার এই গ্রামে একেবারে তলানিতে। সেই গ্রামে শিক্ষার আলো নিয়ে আসার চেষ্টায় ফিলিপ হেমব্রম। পেশায় একজন গাড়ির মিস্ত্রি, মেকানিক। বহুদিনের চেষ্টায় রাস্তার ধারে নিজের ছোট্ট একটা গ্যারেজ করতে পেরেছেন। নিজে ক্লাস 8 পর্যন্ত পড়বার সুযোগ পেয়েছিলেন। তারপর আর লেখাপড়া করার সুযোগ মেলেনি। চলে আসতে হয়েছিল গাড়ি সারাইয়ের দোকানে। সেখানে কাজ করতে করতেই দেখতেন এক সময়ের ক্লাসের বন্ধুরা স্কুলে যাচ্ছে আর দূরে দূরে সরে যাচ্ছে বন্ধুত্ব। নিজের না পারাটাকে গ্রামের ছেলে মেয়েদের মধ্য দিয়ে পূরণের কাজ করে যাচ্ছেন ফিলিপ হেমব্রম। তাই নিজের বাড়ির বারান্দাটাই এখন ফিলিপ স্যারের পাঠশালা। আমি 2010 সাল থেকে পড়াচ্ছি এবং পাড়ার ছেলে পেলে আগ্রহ এবং আমি লেখাপড়া কম করেছি বলে বাচ্চাদেরকে লেখাপড়ার উৎসাহটা জায়গায় দিচ্ছি। ছোট সময় আসা তখন খুব অভাবের বাজার ছিল, মা বাবা কাজকর্ম করতে পারতো না, সেরকম খুব অভাবের সংসার চলতো আমাদের। আর আমি তখন ক্লাস 8-8 পড়ি। 8 পড়ে ক্যালকাটা স্কুলে যাই হেঁটে হেঁটে এখান থেকে। তখন থেকে একটা মায়া বসে যায় যে আমি কষ্ট করে লেখাপড়া করেছি, বেশি পড়তে পারলাম না, যার জন্য পাড়ার ছেলে পেলেকে নিয়ে যে উৎসাহ জায়গায় পড়াশোনা করার জন্য আগায় নিয়ে যেতে পারি। সকাল 9টায় বেরিয়ে যাই, সারাদিন বাইকের কাজ করি, সন্ধ্যা ঘুরে আসি, ঘুরে আসে বাচ্চাদেরকে নিয়ে 7টার থেকে কোচিং সেন্টার শুরু করি। সকাল 9টায় গ্যারেজ খোলেন ফিলিপ গ্যারেজওয়ালা। সন্ধে 7টায় গ্যারেজ বন্ধ করে নিজের ঘরের দাওয়ায়। সন্ধে 6টা থেকে বাচ্চারা এসে বসে পড়া তৈরি করে এখানে। আর কিছুক্ষণ বাদই শোনা যায় ফিলিপ স্যারের বাইকের আওয়াজ। সন্ধ্যায় বাড়ি ফিরে তাই আর আড্ডা বা ঘুরতে যাওয়া কিংবা মোবাইল ঘাঁটা নয়, ঘরের দাওয়ায় অপেক্ষায় থাকা বাচ্চাদের নিয়ে বসে যাওয়া পড়ার আসরে। গত 14-15 বছর ধরে চলছে এই একই রুটিন। প্রায় প্রতি বাড়ি থেকেই এই গ্রামের বাচ্চারা এখন স্কুলমুখী। ভবিষ্যতে আমি পুলিশ হতে চাই। মাস্টার শিখিয়েছে পড়াশোনা ভালো করলে পুলিশ হব। আমি ভবিষ্যতে ডক্টর হতে চাই। মাস্টারও শিখিয়েছে, নিজেও দেখেছি, ভবিষ্যতে ডক্টর হতে চাই। ফিলিপ হেমব্রম তার বাড়ির বারান্দায় বসে থাকা এই সমস্ত শিশুদের মধ্যে লেখাপড়ার প্রতি ভালোবাসা গড়ে তুলছেন। পাশাপাশি তাদের চোখের সামনে এঁকে দিচ্ছেন একটা ভবিষ্যতের স্বপ্ন। এই যে আমরা দেখছি এখানে সব বাচ্চা ছেলেগুলো, কেউ বলছে আমি পুলিশ হতে চাই, কেউ বলছে ডাক্তার হতে চাই। এই যে এদের মধ্যে যে স্বপ্ন, এটা কে তৈরি করেছে? আপনি তৈরি করেছেন? আমি তৈরি করিনি, তৈরি করেছে যারা পড়ছে বাচ্চারা। তারা বুঝতে পারছে সমাজটা কোন পড়াটা করলে ভালো হবে এবং কী লাইনে গেলে ভালো হবে। তাদের বাচ্চা কাচ্চারা ভবিষ্যৎ তারা নিয়েই চলছে আর কি। ভালো লাগছে তাদেরকে। কেউ বলছে ডাক্তার হব, আমি জিজ্ঞাসা করি বাচ্চাদেরকে তোরা কী হবি রে পড়াশোনা করে? কেউ বলছে সিস্টার হব, কেউ বলছে দিদিমণি হব, কেউ বলছে ডাক্তার মানে পুলিশ হব। এইভাবে বাচ্চা কাচ্চাদের একটা মনের উৎসাহ জায়গায় কথা বলা। কোন জায়গা থেকে আপনাকে উৎসাহ করে, মানে কেন আপনি এটা করছেন কেন? পাড়ার বাচ্চা কাচ্চা দেখে খুব মায়া লাগে এদিকে ঘুরে। তাছাড়া মনে করেন প্রায় বাড়ি গার্জিয়ানের বাচ্চা গার্জিয়ানরা একটু দুর্বল, লেখাপড়া অতটা সেরকম যায় না। তো বাচ্চাগুলো সেরকম যদি না শেখানো যায় তাহলে কিছু পড়া করা যাচ্ছে না। এই উৎসাহ জাগিয়ে বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা আগায় আছে। গত 14-15 বছরে একটু একটু করে এগিয়েছেন ফিলিপ হেমব্রম, যার হাত ধরে অনেকেই এখন লেখাপড়া করে কয়েক কদম এগিয়ে গেছে। দুজন সরকারি চাকরিও পেয়েছেন। কেউ যোগাযোগ রেখেছে, কেউ রাখেননি, কিন্তু ফিলিপের সাধনা থামেনি। গ্যারেজের মতোই চলছে ঘরের দাওয়ায় ফিলিপ স্যারের পাঠশালা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।